নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বাচ্চারা তো এমনি এমনি সয়াবিন খেতে চায় না, তো কি করলে চেটে পুটে খায় সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা বাটির মধ্যে 1 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি, খাসির চর্বি, মেটো আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবারে দেখো মশলার জন্য কি কি নেব। আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। উনুন ধরিয়ে কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। গরম জলে সয়াবিন দিয়ে আমি ভালো করে ফুটিয়ে তুলে নেব। নর্মাল জলে আরও একবার ধুয়ে আমি ভালো করে চিপে নিব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে 5 মিনিট হালকা আঁচে রান্না করব। ততক্ষণে আমি মশলাগুলো বেটে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরা। একটু নেড়ে দিয়ে দিব থেতো করা রসুন, কুচানো পেঁয়াজ। একটু ভেজে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে ঢেকে দেব। এবার শুকনো লঙ্কা, আদা, জিরা বেটে নিয়েছি, এর মধ্যে আমি অর্ধেকটা রসুন পেঁয়াজও বেটে তুলে নেব। ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। চর্বি, মেটো দিয়ে দিব একসঙ্গে, ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এইবার দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন, দিয়ে ভালো করে কষিয়ে নিব সবগুলোকে। এইবারে আমি দিয়ে দিব গরম জল, আমি খুব একটা ঝোল করব না, এই রকম। তরকারিটা এবার ফুটে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। তারপর গরম ভাতে পরিবেশন করব। আমার এই সয়াবিন রান্নার রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। ইস, যা বানিয়েছো না মা, দারুণ।